আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে একটি প্রিমিয়াম পোস্টার ডিজাইন। সেই পোস্টার ডিজাইনটি করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটি পিক্সেলল্যাব অ্যাপস এবং একটি পিএলপি ফাইল। পিক্সেলল্যাব অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং একটি পিএলপি ফাইল প্রয়োজন পড়বে, সেই পিএলপি ফাইলটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করে নিব। তারপর উপর থেকে ওই 3 ডট অপশনটিতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করে দিব। উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি এই অপশনটিতে ক্লিক করে দিব। চলে যাব স্টোরেজে। আমি পিএলপি ফাইলটিকে ক্রিয়েট করে রেখেছি পিক্সেলল্যাব অ্যাপস এই ফাইলটিতে। আমি এই ফাইলটিকে সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে শেখ হাসিনার জন্মদিন পোস্টার ডিজাইন 2 এটাকে সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন অনলি, আর এই পাশে রয়েছে ওপেন অ্যান্ড অ্যাড। আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিব। এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি শুধুমাত্র আপনার পিকচার অ্যাড করবেন এবং নাম এবং পদবি পরিবর্তন করবেন, তাহলেই হয়ে যাবে। তো প্রথমে আমি দেখাবো কিভাবে পিকচারটিকে পরিবর্তন করবেন। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার অপশন, এই লেয়ার অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে খুঁজে বের করতে হবে পিকচারটা কোথায় রয়েছে। তো এখানে সর্বশেষে আমার পিকচারটি রয়েছে, আমি পিকচারটিকে আনলক করে দিলাম। তারপর হচ্ছে দেখতে হবে নাম কোথায় রয়েছে। আমি একবার সবগুলো কাজ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নামটাকে আনলক করে দিব। লক করা রয়েছে প্রত্যেকটা অপশন, আপনারা এখান থেকে আনলক করে নেবেন যা যা পরিবর্তন করতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন পিকচার এবং নাম কীভাবে পরিবর্তন করবেন। আবার একটা লেয়ার অপশনে ক্লিক করে দেবো, এরকম একটা চলে আসবে। তারপরে এখান থেকে পিকচারের উপর একটা ট্যাপ করে দিবেন। মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন ঠিক এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। কর্নারে দেখতে পাচ্ছেন রিসিলেক্ট নামে একটি অপশন রয়েছে, এই রিসিলেক্টে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাকে ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে। ফোনের গ্যালারি থেকে আপনি একটা পিকচার অ্যাড করে দিবেন। আমি এখান থেকে আমার এই পিকচারটিকে অ্যাড করে দিচ্ছি। আপনি আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার অ্যাড করে দিবেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় না জানেন, আমার এই চ্যানেলে এই ব্যাপারে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটা দেখে শিখে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এখান থেকে সাইজটা একটু বড় আসবে, এটাকে অ্যাডজাস্ট করে ছোটো করে নেব। সাইজটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে কাস্টমাইজ করে নিচ্ছি। আপনি আপনার ছবিটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। হয়ে গেল আমার ছবি অ্যাড করা। এখন এখান থেকে আমি নামটাকে পরিবর্তন করে দেখাবো। এই নামটাকে প্রথমে তো আনলক করা দেখিয়েছি, এখন হচ্ছে নামের উপর ডাবল ট্যাপ করে দেব। তারপর ডিলিট অপশনে ক্লিক করে সম্পূর্ণ ডিলিট করে দেব। এখান থেকে নাম লিখে দেব। আমি আমার নামটা লিখে দিয়েছি, আপনি আপনার নামটা এভাবে লিখে দিবেন। তারপর এই ওকে অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন নামটা চলে এসেছে এখানে। আমি এখানে লিখে দিলাম। তো হয়ে গেল নাম এবং পিকচার পরিবর্তন কিভাবে করতে হয় তা আপনারা দেখতে পেলেন। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পোস্টারটিকে আপনার ফোনের গ্যালারিতে সেভ করবেন। তার জন্য উপরে এই 3 ডট অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এক্সপোর্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যারোসে ক্লিক করে আল্টার করে দিবেন। তারপর সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সেভ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ফোনের গ্যালারি থেকে দেখাচ্ছি আমার পিকচার পরিবর্তন করার নতুন যে ডিজাইনটি করেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গিয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। এই ধরনের নতুন নতুন আরও ডিজাইন পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।
আর এই পোস্টার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।